তাহলে আমরা যদি আমাদের এই ফলনকে, এই চাষকে, মাছের উৎপাদনকে যদি দ্বিগুণ বা তিনগুণ করতে পারি, তাহলে আমরা আমাদের উদ্বৃত্ত মাছ আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আমরা রপ্তানি করতে পারবো। আমাদের লোকজন ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবে। আমরা যদি বৈধ ব্যবসার সুযোগ করে দেই, আমার মনে হয় কেউ আর অবৈধ ব্যবসা করবে না ইনশাল্লাহ। তাহলে আমরা এই অঞ্চলটাকে যেইভাবে অর্থনৈতিক জোন হিসাবে প্রতিষ্ঠা করা যায়, যেভাবে এই অঞ্চলকে বাণিজ্যিক কার্যক্রম বেশি বেশি চালানোর জন্য আমরা করতে পারি, সেই জন্য যা যা করা দরকার আমরা সেই কাজ করবো ইনশাআল্লাহ। আমার এলাকার উন্নয়ন হোক, আমার এলাকার ডেভেলপমেন্ট হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, কালকে আপনারা একটা সাক্ষাৎকার দেখেছেন বিবিসিতে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, দয়া করে বিবিসির সাক্ষাৎকারটা ভালোভাবে শুনবেন এবং সে আলোকে নিউজ করবেন। ওনার বক্তৃতার পরে আমাদের আর বক্তৃতা থাকে না। উনি সারা বাংলাদেশে এবং ওনার বিভিন্ন বিষয় নিয়ে উনি কিন্তু অলরেডি বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন। দয়া করে ওনার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রচার করবেন, কারণ উনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত মানুষ। ওনার পরিবার বাংলাদেশের যে কোনো পরিবারের চেয়ে সবচেয়ে বেশি নির্যাতিত। উনি বাড়ি হারিয়েছেন, ভাই হারিয়েছেন, ওনার মাকে অসুস্থ করে দেওয়া হয়েছে, ওনাকে বিদেশে নির্বাসনে